নমস্কার কলকাতা। প্রত্যেক মানুষের দৃষ্টিকোণ থেকে কলকাতার বৈচিত্র্য নানা প্রকার, তবে আমার দৃষ্টিকোণে এই শহরতলি অন্যতম এর এই বহুরূপী বৈচিত্র্যময়তার কারণে। আর আজকে ঠিক এমনই একটি বৈচিত্র্যময় কলকাতা কেন্দ্রিক গল্প আপনাদের সাথে ভাগ করে নেব, যা হলো ডিসেম্বরের কলকাতা। তারা জানে না তোমার অতীতটাকে, সে বিষণ্ণ কার্ডিগান। তারা জানে না প্রতি ডিসেম্বরে কুয়াশায় রেখো ছাড়তো না। হ্যাঁ, সূর্যোদয়ের ঠিক আগে থেকেই আজকের এই ডিসেম্বরের কলকাতার গল্পটি শুরু। এবং ক্যামেরার পেছনে রয়েছে নদীদি, এবং নদীদির ফুল ডিটেলসটা কিন্তু আমি ডেসক্রিপশানে দিয়ে দিয়েছি। তবুও কিছু শ্যুট আমি নিজের হাতে না নিয়ে কিন্তু থাকতে পারলাম না, তো এখানে আমারও কিছু শ্যুট রয়েছে। তো বেশি কথা না বাড়িয়ে গল্পের ভেতরে ঢোকা যাক। তো মেনলি আমরা কিন্তু শ্যুট স্টার্ট করেই দিয়েছি, আর দেখতেই পাচ্ছেন এই যে আমাদের সৃজিত ভাই। কেউ বলে ডিসেম্বর বিরহের মাস, কেউ বা বলে ফিরে পাওয়ার, আবার কারো মতে ডিসেম্বর নাকি সব কিছুর শেষ, কেউ বা আবার বলে শুরু। আমার মতে কিন্তু সবগুলোই ঠিক, কারণ শেষ মানেই তো শুরুর নতুন উদ্যম। সকল ধ্বংসেই নতুন প্রারম্ভের বাদ্যি বাজে, ইঙ্গিত দেয় ছেড়ে আসার সকল পিছুটান। তারা জানে না তোমার অতীতটাকে, সে বিষণ্ণ কার্ডিগান। তারা জানে না প্রতি ডিসেম্বরে কুয়াশায় রেখো ছাড়তো না। শিশির ভেজা তোর দু চোখ পুরনো মহিনের গানে, আর না পাঠানো SMS রাখছে হিসেব তোদের হিসাবে পিছুটানে। জানি প্রিয়তমা শব্দের তর্জমা ওরা কবিতায় করেছে অনেক, তবু তোমার মতো আমার হৃদয় ক্ষত দিয়ে সাজায়নি শব্দের রেশ। তারা জানে না কারোর অপেক্ষাতে বাস স্টপে তুই ম্রিয়মান। তারা জানে না প্রতি ডিসেম্বরে উষ্ণতা খোঁজে বিকেলের ট্রাম। एंड আমাদের আজকের ফটোগ্রাফার एंड তার ফ্রেন্ড। नहीं तेरा मुझसे प्यार है या नहीं है? ও চারিদিকে কেমন ওয়াও ওয়াও লাগতেছে না? তো ভাই ক্যামেরাম্যানের চুলে চোরকাট আটকে গিয়েছে শ্যুট করতে গিয়ে। কেমন এক্সপিরিয়েন্স আজকে? দারুণ, কিন্তু কোনো মজা তো আসছে না, সেটা বলো না। ময়দানের অনুযায়ী ঠিক ফিল পাচ্ছি না। যাই হোক, মানে এটা খুব অদ্ভুত ব্যাপার। আমি এখন চোর কাটা ছাড়াতে ব্যস্ত। যদি হই চোর কাটা। তো আমরা কিন্তু বর্তমানে এখন রয়েছি ভিক্টোরিয়াতে। ময়দান থেকে চলে এসেছি, বেশ অনেকটাই সময় চলে
লেগেছে। অ্যান্ড এখানে কিন্তু ঘোড়া থেকে কিছু ফটোশ্যুট করেছি, তো সবগুলোই কিন্তু আমাদের ইনস্টাতে দেখতে পাবেন এবং সিনেমাটিতে দেখতেই পাচ্ছেন ভিডিওতে। তো চলুন দেখতে থাকুন। তো বর্তমানে কিন্তু আমরা রয়েছি ভিক্টোরিয়া মেমোরিয়ালে। অ্যান্ড হয়তো এটা আপনারা জানেন না যে এই ভিক্টোরিয়া যে ম্যাটেরিয়ালস দিয়ে তৈরি, আমাদের তাজমহলও কিন্তু ঠিক সেম ম্যাটেরিয়ালসে তৈরি। অ্যান্ড বিষয়টা হচ্ছে কলকাতার যে দুটো সাইড, যে কারণে আমার কলকাতাকে এত ভালো লাগে, যে দুটো সাইড, নর্থের সাইডটা ফুল প্রাচ্যের বিষয়টা একদম পুরো তুলে ধরা। মানে এখানে আসলে একটা মানে পুরোনো দিনের ব্যাপারটা বুঝে যাবেন। আর পুরো একটা হিস্টোরিক্যাল অনেক প্লেস রয়েছে, যেমন এটা আমাদের ভিক্টোরিয়া, এটা কিন্তু একটা হিস্টোরিক্যাল প্লেস। আর যদি আপনারা সাউথের দিকটায় যান, পুরো কর্পোরেট বিল্ডিং থেকে শুরু করে সব কিছুই পেয়ে যাবেন। এই কারণে কিন্তু বেশ কলকাতাটাকে আমার খুব ভালো লাগে। আর এই ভিডিওটার প্ল্যানটা কিন্তু বহু দিনের, বাট এই বছর থেকে আমি যেহেতু এখানে থাকা স্টার্ট করেছি, তো সেই জন্যে এখানে এসে এই প্ল্যানটা ফার্স্ট টাইম সাকসেসফুল হলো। অ্যান্ড সিরিয়াসলি অনেক থ্যাংক ইউ ক্যামেরাম্যানকে, যে এত সকাল সকাল এসে আমাকে এই শ্যুটগুলো করে দিল। তবে একটি মজার বিষয় হলো, যার স্মৃতিতেই ভিক্টোরিয়া মেমোরিয়াল বানানো, সেই রানী ভিক্টোরিয়া কিন্তু কখনোই ভারতে প্রবেশ করেনি। হয়তো তোমারই জন্য হয়েছি প্রেমে যে বন্য, জানি তুমি অনন্য, আশার হাত বাড়ায়। যদি কখনো একান্তে চেয়েছি তোমায় জানতে, শুরু থেকে শেষ প্রান্তে ছুটে ছুটে গেছি তাই। আহা, আমরা আকাশে এতগুলো হেলিকপ্টার দেখে কিন্তু বেশ কনফিউজ হয়ে গিয়েছিলাম, বাট পরে জানতে পারলাম বিজয় দিবস উপলক্ষে এগুলো এসেছে। যাই হোক, কলকাতা কেন্দ্রিক গল্পে হলুদ ট্যাক্সি থাকবে না, এটা কখনো হতে পারে। তাই আমরা ভিক্টোরিয়া থেকে প্রিন্সেপ ঘাট যাওয়ার জন্য বুক করে নিলাম একটা হলুদ ট্যাক্সি। আমি যে নিজেই মত জানি না তোমার শর্ত, আমি যে নিজেই মত জানি না তোমার জুম হবে না, সরি। কেমন এক্সপিরিয়েন্স হচ্ছে আজকে ভাই? ঘুমাবি না তুই? একটা কিন্তু পাশে ঘুমিয়ে পড়েছে অলরেডি। তো বর্তমানে কিন্তু আমরা চলে এসেছি প্রিন্সেপ ঘাটে। অ্যান্ড অন্যান্য জায়গা যদিও ঘোরা, বাট এখানে কিন্তু আমি আজকে ফার্স্ট টাইম অ্যান্ড ছবি তুলছি। আর হাতে কিন্তু প্রচুর সময় কম, কারণ আমরা অনেকটাই সময় প্রায় নষ্ট করে ফেলেছি। অ্যান্ড এখানে তাড়াতাড়ি শ্যুট করে বাকি জায়গাগুলো কভার করব। তো এটাই হচ্ছে পেছনে প্রিন্সেপ ঘাট, দেখতেই পাচ্ছেন, আর কিছু বলার নেই। আর ভালোই কিন্তু মজা হচ্ছে আজকে আমাদের, আর ভালোই এক্সপিরিয়েন্স আজকে। তো ডিসেম্বরের প্রায় শেষ দিকে একদম আমরা চলে এসেছি। অ্যান্ড আশা করছি ডিসেম্বরের মধ্যেই ভিডিওটা চলে আসবে। তো স্টে টিউনড, আরও ভালো ভিডিও আসতে চলেছে নতুন বছরে, নতুন ভিডিও তো অবশ্যই আসবে। তো স্টে টিউনড। আর এই প্রিন্সেপ ঘাট থেকেই আমরা দেখতে পাই বিদ্যাসাগর সেতু, যা দ্বিতীয় হুগলি সেতু নামে পরিচিত এবং নিচ দিয়ে বয়ে চলেছে হুগলি নদী। তাহলে কি ভাবছেন, আপনার প্রিয় মানুষের সাথে ঘুরতে চান কি আমাদের কলকাতা?
যাই হোক, প্রিন্সেপঘাট রেল স্টেশন থেকে আমরা কিন্তু ট্রেন ধরে চলে গেলাম বড় বাজার, এবং বড় বাজার থেকে আমরা যাব মল্লিক ঘাট, দ্য লার্জেস্ট ফ্লাওয়ার মার্কেট অফ এশিয়া। এখান থেকে কিন্তু বিদেশেও প্রচুর ফুল রপ্তানি হয়। তো ভারতীয় কোনো ফুল যদি আপনারা বিদেশে দেখতে পান তাহলে বুঝে নেবেন এটা কিন্তু মল্লিক ঘাটের থেকেই গিয়েছে। তো আজকে কিন্তু এটা নেওয়া হয়েছে, এটা নিয়ে ফুল শ্যুটটা করা হবে। তো চলুন দেখতে থাকুন। হয়তো তোমারই জন্য হয়েছি প্রেমে যে বন্য, জানি তুমি অনন্য, আশার হাত বাড়ায়। যদি কখনো একান্তে চেয়েছি তোমায় জানতে, শুরু থেকে শেষ প্রান্তে ছুটে ছুটে গেছি তাই। আর এই মল্লিক ঘাট থেকে আপনারা চাক্ষুষ করতে পারবেন হুগলি নদীর ওপরে নির্মিত স্টিলের বিশাল হাওড়া ব্রিজ। আমি যে নিজেই মত্ত, জানি না তোমার শর্ত। আমি যে নিজেই মত্ত, জানি না তোমার শর্ত। যদি বা ঘটে অনর্থ, তবুও তোমাকে চাই। হয়তো তোমারই জন্য হয়েছি প্রেমে যে বন্য, জানি তুমি অনন্য, আশার হাত বাড়ায়। এবং এটি পৃথিবীর সব থেকে লম্বা ক্যান্টিলিভার ব্রিজ, এবং এর আর একটা নাম কিন্তু রবীন্দ্র সেতু। এবার আমরা ঘুরে দেখব ধর্মতলা তথা এসপ্ল্যানেড, এবং এখানে কিন্তু মোটামুটি ক্রিসমাসের আমেজ চলেই এসেছে। এখানে আপনারা বার্গেনিং করতে পারলে কিন্তু নানা ধরনের জিনিস প্রচুর সস্তায় পেয়ে যাবেন। মান্নাদের কফি হাউস গানটা হয়তো আপনারা সকলেই শুনে থাকবেন, আর এটাই হলো সেই ঐতিহ্যবাহী কফি হাউস। কফি হাউসের সেই আড্ডাটা আজ আর নেই, আজ আর নেই। কোথায় হারিয়ে গেল সোনালি বিকেলগুলো, সে আজ আর নেই। কফি হাউসের সেই আড্ডাটা আজ আর নেই, আজ আর নেই। কোথায় হারিয়ে গেল সোনালি বিকেলগুলো সেই। এমন নানা ইতিহাস কলকাতার পাতায় রয়েছে যা একটা ভিডিওর মধ্যে শেষ করা একদমই সম্ভব নয়। তো হয়তো অন্য কোনো ভিডিওতে অন্য একদিন কভার করব। আজকের গল্পটা এই পর্যন্তই। অবশ্যই কমেন্টে জানাবেন যে কেমন লাগলো আজকে আমাদের এই গল্প, আমাদের ডিসেম্বরের কলকাতা।